আমার বয়ফ্রেন্ড ছিল বিরিয়ানি লাভার, তাই আমি যখনই রেগে যেত তখনই বিরিয়ানি বানিয়ে নিয়ে যেতাম। ব্যাস, রেগে জল বিরিয়ানি খেত আর বলতো আহা অসাধারণ। করতে কিন্তু কঠিন, কিন্তু আমি করতাম কিছুটা হলেও সহজ উপায়। আমি এখানে মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি। আদা, রসুন, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর সাথে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর গরম তেলে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। একদম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তুলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংসটা। ম্যারিনেট করা মাংসটা একটু কষে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপরেই কিছুটা জল বেরিয়ে গেছে, আর এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন পড়েনি। 15 মিনিট ঢাকা দিয়ে মাংস রেডি। গরম জলের মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। চালের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু ঘি আর অল্প একটুখানি দুধ। তা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা করে নেব। আমি এখানে গোটা গরম মশলাগুলোকে একটু আগুনে তাপিয়ে নিয়েই আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপরেই করব বিরিয়ানি রেডি। এখানে আলু এবং ডিমটা আমি আদা, গোলাপ জল এবং একটু পেঁয়াজ বাটা দিয়ে প্রেসারে 2টো সিটি মেরেছিলাম। তারপরেই এখানে সেই জলটাই দিয়েছি। সেই জলটা দেওয়ার পরে আলু, ডিম দিয়ে এখানে ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটা দেওয়ার সাথে সাথেই তার মধ্যে দিয়েছি বিরিয়ানির গুঁড়ো মশলাটা, চিকেনের মশলা দিয়েছি। আপনারা চাইলে চিকেনও দিতে পারেন তার মধ্যেই। তারপরে ডিম দিয়েছি, বিরিয়ানির গুঁড়ো মশলা আবার দিয়েছি এবং নুন দিয়েছি পরিমাণ মতো। তার সাথে এখানে আবার চিকেনটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আর একটু গোলাপ জল, মিঠা আতর দিয়েছি। আমি এখানে কেশর এবং দুধ এই দুটো মিশিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। এইভাবেই পরপর করে সাজিয়ে নিতে হবে। আর একটু ঘি দিতে হবে, সেটা আপনারা ওপরেও দিতে পারেন, একদম নিচেও দিতে পারেন। আমি মাঝখানে দিয়ে রেখেছি। দেওয়ার পরে এইভাবে মিশিয়ে নিয়ে বারবার এইভাবে স্টেপ বাই স্টেপ করে তারপরে আমরা উনুনে বা আমাদের তাওয়াতে বসিয়ে এটা লো ফ্লেমে রেখে আমরা 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই তারপরে খুললেই আমাদের এই সুস্বাদু বিরিয়ানি রেডি হয়ে যাবে।